নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। এটি আমার বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 1.2.3 লার্নিং অ্যান্ড টিচিংয়ের উপর সিমুলেশন মোডে একটা মাইক্রো টিচিং রেডি করার খাতা। তো প্রথমেই আমি ফ্রন্ট পেজে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া দরকার সেগুলো রেখেছি। তারপরে একে একে সূচিপত্র, ঘোষণাপত্র, কৃতজ্ঞতা স্বীকার, ভূমিকা এগুলো রেখেছি। এরপরে আমাদের মেন টপিকে আমরা ফোকাস করব অনুশীলন পদ্ধতি অর্থাৎ অনুকৃতি পাঠের বৈশিষ্ট্য, তারপর অনুকরণ পাঠের যে শ্রেণীবিভাগগুলো আছে এর পর্যায়গুলো, কয়েকটি পর্যায়ে বিভক্ত সেইগুলো, এগুলো আমরা আলোচনা করেছি। এবারে আমাদের এই 5টা স্কিলের কম্পোনেন্টস সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। পাঠ উপস্থাপন দক্ষতা, শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের দক্ষতা, প্রশ্নকরণ দক্ষতা, উৎসাহ দানের দক্ষতা এবং পাঠ সম্প্রসারণের দক্ষতা, বিষয়গুলো জেনে নিয়ে একটা একটি স্কিল ধরে ধরে এবার আমরা আলোচনা করব ডিটেইলে। যেহেতু মেথড সাবজেক্ট বাংলা, তাই বিষয়ে আমি এখানে বাংলা লিখেছি। এককে যে গল্পটি নিচ্ছি তার নাম, বিষয়ের রূপরেখায় গল্পটির বিষয়বস্তু, উপাদানে কম্পোনেন্টসগুলোর নাম, আর পদ্ধতিগত বিশদীকরণে সেই কম্পোনেন্টসের ভিত্তিতে আমি কিভাবে প্রশ্ন করেছি শিক্ষার্থীকে সেইগুলো আমি ওখানে নথিভুক্ত করেছি। এবার যে মূল্যায়নপত্রটা রেডি করেছি সেখানে আমি ওই স্কিলের উপরে ভিত্তি করে, তার 5টা কম্পোনেন্টের উপরে ভিত্তি করে মূল্যায়নপত্রটা রেডি করতে হয়েছে। এবার সেই মূল্যায়নপত্রে শিক্ষার্থী কোন কম্পোনেন্টসে বেশি আগ্রহী সেই অনুযায়ী আমাকে মার্কিং করতে হয়েছে। সেমভাবে প্রশ্নকরণ দক্ষতা আমি লিখেছি, তার পাশে আমাদের কৃষ্ণফলক অ্যাটাচ করতে হয়েছে। আর ইয়েলো পেপারে আমাদের যেহেতু বাংলা আমার, তাই লেখক পরিচিতিটা আমি ওখানে বেসিক ইনফরমেশান হিসাবে রেখেছি। আর কৃষ্ণফলকে আমি আজকের পাঠ, তারিখ, কোন ক্লাসের ক্লাস নিচ্ছি সেই ক্লাসের নাম আর কিছু প্রশ্নপত্র রেখেছি। এই সেম প্যাটার্নে প্রত্যেকটা স্কিলের 5টা কম্পোনেন্টস শুধু আলাদা হবে, বাদবাকি সব কিছুই সেম হবে। কৃষ্ণফলক আর ইয়েলো পেপারের ইনফরমেশানগুলোও আলাদা হবে। এভাবে আমার ফুল প্র্যাকটিকামটা আমি কমপ্লিট করেছি, মূল্যায়নপত্রটাও রেডি করেছি। আপনারা যদি আমার প্র্যাকটিকামটির ফুল পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করব। আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে, আপনাদের যদি একটুও কাজে এসে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। আরেকটা বিষয় এখানে আমাদের বলে নেওয়া দরকার, আপনারা যে বিষয় সম্পর্কে এখানে প্র্যাকটিকামটি রেডি করছেন সেই রিলেটেড ফটো কিন্তু আপনারা অ্যাটাচ করতে পারেন। যেমন আমি এখানে ডাকাতের মা গল্পটি নির্বাচন করেছি, তাই সেই রিলেটেড একটা ইনসিডেন্টের ফটো আর লেখকের ফটো সতীনাথ ভাদুড়ী তার ফটো এখানে অ্যাটাচ করেছি। শেষে আমি উপসংহার দিয়ে প্র্যাকটিকামটি শেষ করেছি। ধন্যবাদ।